শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টে আয়োজন করা হয় এক গুরুত্বপূর্ণ সভার। এদিনের এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনরিটি ডিপার্টমেন্টের অন্যান্য নেতৃত্বরা। মৌলিক অধিকারের ক্ষেত্রে যে হস্তক্ষেপ, এটাকে বন্ধ করার জন্য, কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত, তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে। ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আজকে আমাদের রাজ্যেও ওয়াকফ বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে, এই কর্মসূচিগুলিকে কিভাবে জনসম্মুখে আরও শক্তিশালী করা যায়, আমি সংগঠিত রূপে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতিরও আমি কামনা করি। কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই, নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের আগামী দিন এই বিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়, তার জন্য আপনাদেরকে পরিচালনা করতে হবে। তো আমি আজকে এখানে প্রথমেই আপনাদের কাছে অনুরোধ রাখব যে বিভিন্ন আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর, এই মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতির দায়িত্ব পালন করার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের উপস্থিতিটা আমরা আজকে এখান থেকে নিশ্চিত করব। দায়িত্ব নিয়ে শৃঙ্খলার সঙ্গে এবং দলের নীতি আদর্শকে সম্পূর্ণরূপে মেনে সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে নেতৃত্ব রূপে তুলে ধরার জন্য আপনাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই কাজ যারা করতে পারবেন তারা দায়িত্ব নেবেন, যারা পারবেন না আমি মনে করি তাদেরকে বিরত থাকা এটা বাঞ্ছনীয়। কারণ দল সংগঠিত রূপে যদি শক্তিশালী হতে হয়, মজবুত হতে হয়, তাহলে এটা আপনাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে দল এগোবে। এই বিভাজনের রাজনীতিকে রুখার জন্য আমি সংখ্যালঘু দপ্তরকে আরও সতর্কতার সঙ্গে সক্রিয়ভাবে কাজে নেমে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এই সংবিধান রক্ষা করো, মধ্যযুগের বর্বরতা যেন আবার পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো। ধর্মের নামে কোন প্রাণহানির ঘটনা না ঘটে, মসজিদ মন্দিরের লড়াই যেন না হয়, হিন্দু মুসলমানের লড়াই যেন না হয়, জাতপাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে লড়াই যেন না হয়, আঞ্চলিকতার নামে লড়াই যেন না হয়, যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয়। তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমজ্জিত হও।